নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো চাল ভিজিয়ে মিক্সিতে বেটে তেলের পিঠে, মালপুয়া কিংবা পুয়া পিঠে। এটাকে কিন্তু এক এক জায়গায় এক এক নামে বলা হয়। তো এই যে তেলের পিঠাটা অনেক সময় কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানালে শক্ত হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না, কিংবা টাইট হয়ে যায়, এত ছিঁড়া যায় না। আজকে আমি একদম নরম সফট আর এই বলের মতন ফুলা ফুলা পোয়া পিঠাটা বানানো আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখবেন, না তো কিন্তু বুঝতে পারবেন না পিঠাটা আমি কেমনে তৈরি করেছি। তো চলুন এই পিঠাটা বানানো শুরু করা যাক। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। তো সবথেকে প্রথমে এখানে আমি এক বাটি আতপ চাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে চালটা ভিজে গিয়েছে। এবার চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু গরম জল, কুসুম গরম জল দিয়ে চালটাকে আমি এইভাবে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। খুব ভালো করে পেস্ট করতে হবে। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। এবার এই বাটির আধা বাটি আমি সুজি দেব। এই বাটিটাই মেপে আমি এক বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম। ওই বাটির আধা বাটি সুজি, আধা বাটির কম আমি ময়দা নিয়েছি। এবার সুজি, ময়দা, চালটা আবার এক দুবার আমি ভালো করে পিষে নেব। তো বন্ধুরা, এর মধ্যে সামান্য একটু আমি লবণও দিয়ে দিলাম। তারপরে আবার একটু কুসুম গরম জল দিয়ে একসঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এইভাবে সুজি কিংবা ময়দা মিশিয়ে চালের গুঁড়োর সঙ্গে যদি বানান তাহলে কিন্তু খুব সুন্দর পোয়া পিঠাগুলো হয়। খেতে অনেকটা ভালোও লাগে, নরম হয়, আর অনেক সুন্দর একদম বলের মতন গোল গোল ফুলেও যায়। এটা ভালো করে আমি পেস্ট করে একটা বড় গামলায় ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ওই বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি। এখানে 150 গ্রাম মতন চিনি আছে। তো দেখুন সব চিনিটা আমি দিলাম না, সামান্য একটু আছে। চিনিটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে। চিনিটাও কিন্তু আপনারা চালের সঙ্গে পিষে নিতে পারেন, আবার এইভাবে দিয়ে দিতে পারেন। ভালো করে চিনিটাকে মিলাতে হবে। আর যে ব্যাটারটা এরকম কিন্তু ঘন থাকবে, একদম পাতলা করবেন না, তাহলে চিনি দিলে কিন্তু আরও বেশি পাতলা হয়ে যাবে। তারপরে আপনাদের আবার ময়দা কিংবা সুজি মিলাতে হবে, তো সেক্ষেত্রে ময়দা সুজি বেশি হয়ে যাবে। এই জন্য এরকম গাঢ় ব্যাটার রেখে তারপরে চিনি মিলানোর পরে দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে, অনেকটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে। চিনিগুলো কিন্তু এখনও গলেনি, তবু অনেকটা পাতলা। সামান্য চিনি আমি আর একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে 150 গ্রাম চিনি পুরোটাই দিতে পারেন এক বাটি চালের জন্য। আমি পুরো চিনিটা দিইনি, তাও খুব সুন্দর মিষ্টি হয়েছিল পিঠাগুলো। এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ চিনিটা ভালো করে গলে যাবে এই কারণে। আর এর মধ্যে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার কিছু দেওয়া লাগবে না বন্ধুরা। বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াই পিঠাগুলো একদম বলের মতন ফুলবে আর অনেকটা নরম থাকবে। এ দেখুন ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে। এখানে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। চিনিগুলো কিন্তু একদম গলে জল হয়ে গিয়েছে, ব্যাটারটাও কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা ব্যাটারটাই দেখুন। এইভাবে একটা পাতলা ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে তারপরে আমি তেলটা দিয়েছি। এবার ছোট একটা এরকম হাতা নিয়ে এক হাতা করে আমি ব্যাটার তেলের মধ্যে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো যখন ব্যাটারটা দিতে হবে। তারপরে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এরকম ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। হাই রাখলে কিন্তু পিঠার কালারটা খুব জলদি লালচে ভাব হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই কারণে এখন আমি মিডিয়াম টু লো করে দিয়ে এই পোয়া পিঠাটাকে, মালপোয়াটাকে খুব সুন্দর করে এইভাবে ভেজে নেব নাড়াচাড়া করে।
দু সাইড থেকে হালকা রং আসবে। এটা কিন্তু বেশি রং আসবে না, কারণ চিনি দিয়ে তৈরি করছি তো এই জন্য। গুড় দিলে কিন্তু একদম লালচে ভাব আসতো। তো বন্ধুরা দেখুন এইভাবে পিঠাটা কি সুন্দর একদম গোল হয়েছে বলের মতন, আর আপনা আপ কিন্তু কড়াই থেকে উঠে আসবে পিঠাটাই। দেখুন এইভাবে পিঠাটাকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে তারপরে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এইভাবে সব পিঠাগুলো আমি কিন্তু বন্ধুরা তৈরি করে নিয়েছি। কোনোটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে আর কোনোটা একটু কম ভাজা হয়েছে, ভিতরে কিন্তু সমানই সিদ্ধ হয়ে গিয়েছে, কোনোটার কাঁচা নেই। আর পিঠাগুলো কত সুন্দর নরম তুলতুলে দেখতে পাচ্ছেন। এটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম আর ভিতরটা কি সুন্দর জালিদার হয়েছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে। আর এইভাবে তেলের পিঠা খুব সহজভাবে ঘরে তৈরি করে আপনারা খেতে পারেন। নতুন মানুষ হলেও কিন্তু পিঠা বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। আজকের মতন